আমরা দেখলাম এর আগেও খানাকুলে যখন কন্যা সুরক্ষা যাত্রার কনভয় যাচ্ছিল সেই সময় তৃণমূলেরই একজন কর্মী সে জয় বাংলা স্লোগান দিয়ে উত্তপ্ত হলো বিষয়টি। সেক্ষেত্রে আজকে আবারও মাননীয়া সেখানে বন্যা পরিদর্শনে গেলেন, কি বলবেন? দেখুন, শুভেন্দু অধিকারী ডেপুটি মিনিস্টার, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। এর আগে এই মুখ্যমন্ত্রী কোন একটা জায়গায় যাচ্ছিলেন, তখন কিছু যুবক, সনাতনী যুবক মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলেছিল জয় শ্রীরাম জয় শ্রীরাম। মমতা ব্যানার্জি গাড়ি থেকে নেমে কে বললি কে বললি কে বললি বলে ছুটে এসেছিল। তারপর থেকে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির জয় শ্রীরাম কোনো স্লোগান সংবিধানে নেই, কোনো জায়গায় নেই। কিন্তু এখন ভারতবর্ষের বুকে যে কোনো রাজ্যে, বিশেষত পশ্চিম বাংলায় জয় শ্রীরাম এটা ভারতীয় জনতা পার্টির স্লোগানের একটা অঙ্গ হয়ে গেল। প্রোডাক্ট করলো কে? মমতা ব্যানার্জি। প্রোডাক্ট কিন্তু মমতা ব্যানার্জি করে দিল। কারণ সেদিনকে যদি মমতা ব্যানার্জি জয় শ্রীরাম স্লোগানটাকে যদি তেড়ে না যেত এবং যারা বলেছিল তাদেরকে অ্যারেস্ট না করতো পুলিশ, তাহলে কিন্তু এই জায়গাটা বিজেপি কোনোদিন পেত না। জয় শ্রীরাম। তাহলে সুতরাং জয় শ্রীরাম আজকে যে ভারতীয় জনতা পার্টির জয় শ্রীরাম স্লোগান আবিষ্কার করলো, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে শুভেন্দু অধিকারীকে যেভাবে আরামবাগে একটি রোহিঙ্গা মুসলমান, অর্থাৎ অনুপ্রবেশকারী মুসলমান, সে লুঙ্গি পরে জয় বাংলা জয় বাংলা, এই যে জয় বাংলা যারা বলেছে তাদেরকে উদ্দেশ্য বলছি, আমি মুসলমানের ছেলে, ভারতবর্ষের মুসলমানের ছেলে, তোমাদের মতো অনুপ্রবেশকারী মুসলমান না, আমি সৈয়দ বংশের ছেলে। জয় বাংলা এই শব্দটা, এই নারাটা বাংলাদেশিদের স্লোগান, এটা বাংলাদেশের জাতীয় স্লোগান। মা মাটি মানুষ এটাও বাংলাদেশের। তৃণমূল কংগ্রেস এটাও এই যে কংগ্রেস ধার করা। সুতরাং তৃণমূল পার্টিটা যা চলে, আপনি বাংলাটাকে আজকে 6,500 কোটি টাকা ঋণে দিচ্ছে, ঋণে দেয়, অর্থাৎ ওনার সবকিছু এখন ধারে চলছে। সেই ধারে চলতে চলতে আজকে কতিপয় রোহিঙ্গা মুসলমান এবং যারা অনুপ্রবেশকারী তাদের হাতে এমন ক্ষমতা বা এত তাদের বারবারন্ত হয়ে গেছে যে তারা ডেপুটি মিনিস্টার অর্থাৎ বিরোধী দলনেতাকে জয় স্লোগান দেওয়ার, জয় বাংলা বলার কারণে তাকে সম্বর্ধনা দিচ্ছে। ऐसा दिन ज्यादा दिन नहीं चलेगा। আমরা দেখলাম আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর মারাত্মক ভাবে হামলা করা হলো, কি বলবেন? দেখুন, শুভেন্দু অধিকারী বর্তমানে তিনি বিরোধী দলনেতা, অর্থাৎ বাংলার বিরোধী দলনেতা। যেমন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেরকম বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি একটা ডেপুটি মিনিস্টার সমান তার পাওয়ার এখনো পর্যন্ত। সেই লোকটিকে, সেই ডেপুটি মিনিস্টার, সেই বিরোধী দলনেতাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের, এবং তার আচরণবিধিতে সারা বাংলায় তার যাবার অধিকার আছে। আজকে যে কোচবিহারে তাকে ঘিরে উদয়ন গুহ, যার বাপ নাকি ফর্ড ব্লক করত এবং যে নাকি নিজেও ফর্ড ব্লক করত, পাল্টু মাল, অর্থাৎ সে তৃণমূলে লাফ মেরেছে কাতলা মাছের মতো।
সরকারে আসার পর সেই উদয়ন গুহের নেতৃত্বে মূর্খ মুসলমানদেরকে, মূর্খ তোলাবাজদেরকে, মূর্খ রোহিঙ্গাদেরকে লেলিয়ে দিয়ে যে কীর্তিটা করলো, এতে তৃণমূলের আখেরে ক্ষতি হলো। বাঁশ কোথা না ঝাড়ে, এবার তৃণমূল নেবে পেছনে। সংসদ ভবনের সামনে বিক্ষোভ করছে ইন্ডিয়া জোটে, কি ক্ষতি হতে পারে বা কি লাভই হতে পারে ভারতের জনগণের এসআইআর হলে? দেখুন, এসআইআর হলে জনগণের লাভ হবে, ক্ষতি হবে মমতা বাবুর মতো, ক্ষতি হবে যারা অনুপ্রবেশকারী, ক্ষতি হবে বাংলাদেশি, ক্ষতি হবে রোহিঙ্গাদের, সব থেকে ক্ষতি হবে বাংলার। কারণ মমতা বাবুর সরকার থেকে যদি 1 কোটি নিয়ারা বা ভোটার বাদ যায় বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাহলে মমতা বাবুর খাটিয়া খাড়া হয়ে যাবে। এই কারণে মমতা বাবু ঠিক লোকসভা ইলেকশনে ইন্ডিজোট, ইলেকশনের পরে, ইলেকশনের আগেই ইন্ডিজোট পিন্ডি হয়ে গেছিল, এখন এসআইআর নিয়ে এখন ওখানে যে উত্তাল করছে, এটা নটঙ্কি। অর্থাৎ ঘাড় কেন কাত, তৃণমূল এক জাত, ঘাড় কেন কাত, আমরা এনডিএ, সব দুনিয়ার চোর এক হও। যেমন সিপিএম এর একটা স্লোগান হয়েছিল, দুনিয়ার মজদুর এক হও, এখানেও সেরকম হয়েছে, দুনিয়ার চোর এক হও। আমরা দেখলাম ভোটার লিস্টেও কারচুপি, 2 জন ইআরও কে এবং ইআরও কে ধরা হলো ময়না বিধানসভা কেন্দ্র থেকে, কি বলবেন? এ তো সবে ট্রেলার চলছে, পিকচার अभी বাকি है। পুরো এসআইআরটা হতে দিন। তবে এটুকু বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলছি, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, মামান্য হাইকোর্টের, এই এসআইআরে ভারতবর্ষের মুসলমান যারা দেশ ভাগ হয়েছিল, পাকিস্তান মুসলমানদের জন্য জিন্না ভাগ করে নিয়ে চলে গেছিল, মুসলিম লীগ ভাগ করে নিয়েছিল, তথাপি ভারতবর্ষের মুসলমান, বাংলার মুসলমান সেই পাকিস্তানের ডাকে যায়নি, জিন্নার ডাকে যায়নি, মুসলিম লীগের ডাকে যায়নি। তারা এই ভারতের মাকে ভারত মাতা বলে, এই ভারতের মাটিতে তাদের বাপ দাদার কবর আছে বলে, এই ভারতের মাটিতে 5 বার তারা সিজদা করে, এই ভারতের মাটিতে জন্মেছে যারা, এই মাটিতে কবর হবে তারা, তাদের ভয়ের কিছু কারণ নেই। কিন্তু যারা উপার বাংলা থেকে বেড়া টপকে এসছে এবং এখানে এসে ভোটার লিস্টে নাম তুলেছে তৃণমূলের দ্বারা, যারা এখানে এসে পাসপোর্ট তৈরি করেছে, যারা অনুপ্রবেশকারী এখানে এসে আধার কার্ড বানিয়েছে, যারা এই দেশে এসে বাড়ি ঘর দোর করে মেলা খেলা করে বসে আছে, মমতা বাবুর লিলি খাতুনের মতো প্রধান হয়ে বসে আছে, তাদের খাটিয়া খাড়া হয়ে যাবে। আমরা দেখলাম রাজ্যের অধিকাংশ ভোটারই প্রায় মৃত, তাহলে কি ভুয়ো ভোটারের রাজত্ব করছে শাসক দল? বাংলার বুকে 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মমতা বাবু মুসলমান ভোট পেয়েছে। আর মুসলমানদের মধ্যে 50% হচ্ছে মরা ভোট, তার সাথে যোগ আছে যারা এই রাজ্যে নেই, অন্য রাজ্যে মোদির রাজত্বে করে কমে খেতে গেছে তাদের ভোট, এবং তার সাথে রোহিঙ্গা বাংলাদেশিদের ভোটে মমতা বাবু জিতে আছে। এই ভোটটা বাদ গেলেই মমতার খাটিয়া খাড়া হয়ে যাবে।